৬ মাসের প্রেগনেন্ট আমি। আমার স্বামী বিদেশ গিয়েছে ৩ মাস হয়েছে। বিদেশ যাওয়ার আগে সে আমাকে ৫,০০০ টাকা দিয়ে গিয়েছিল। আর এই ৩ মাসে সে আমার কোনো খরচই দেয়নি। হাই রিস্কের প্রেগনেন্সি আমার। প্রতি মাসে ডাক্তার দেখাতে হয়, ডাক্তারের চেকআপে থাকতে হয়। ডাক্তার দেখানো সহ ওষুধপত্র ৭ থেকে ৮,০০০ টাকা প্রতি মাসেই চলে যায়। যত আমার প্রেগনেন্সির সময়টা বাড়তেছে তত অনেক কিছুই আমার দেখলেই খেতে ইচ্ছা করে। আমার শাশুড়িকে বললে শাশুড়ি বলে ভাত ছাড়া অন্য কিছু খেলে নাকি বেবি বড় হয়ে যাবে। এজন্য শাশুড়িকেও আর কিছু বলি না। আমার গর্ভে ছেলেবাবু আছে না মেয়েবাবু আছে আমি জানি না। জানে না পুরা। আমি যখন ডাক্তার দেখিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি, বাচ্চাদের জিনিসপত্র দেখলে আমার অনেক কিনতে ইচ্ছা করে। মনে হয় কিনলে আমি অনেক শান্তি পাবো, অনেক ভালো লাগবে। আমার চক্ষু দুইটা মনে হয় তৃপ্তি পাবে। কিন্তু আমি কিনবো কীভাবে? আমার কাছে তো সে টাকাই নাই। আমার স্বামী এই মাসে আমার খরচ ৩,০০০ টাকা দিয়েছে, তাও আবার আমার শাশুড়ির কাছে। এই ৩,০০০ টাকা নিতেও আমার শাশুড়ির কাছে আমার অনেক কৈফিয়ত দিতে হয়। আমার শাশুড়ি বলে এই টাকা তুমি কি করো? আমাদের খাওয়া দাওয়া তো সবই তুমি আমাদের সঙ্গে করো। তারা কিন্তু জানে আমি ডাক্তার দেখাই, তবুও আমাকে এরকম প্রশ্ন করে। ডাক্তার আমাকে বেড রেস্ট দিয়েছে। বাসায় ২টা সুস্থ মানুষ থাকার পরে সব কাজ আমার করতে হয়, তবু আমি কখনো কোনো কিছুই বলিনি। প্রেগনেন্সি অবস্থায় স্বামী পাশে থাকা একটা মেয়ের জন্য যে কতটা সাপোর্ট, কতটা শান্তির, এটা আমার স্বামীকে আমি বুঝাতেই পারিনি। আমার স্বামীর সঙ্গে আমি দিনে ২ বার কথা বলি, একবার সকালে একবার রাত্রে। যদি ১ থেকে ২ বার একটু বেশি দিয়ে ফেলি, সে বিরক্ত হয়ে আমার ফোন কেটে দেয়, আমাকে ব্লক করে রাখে। আমার স্বামীকে বলেছি এখন একটু টাকা বাড়িয়ে দাও না। ৩,০০০ টাকা আমি ডাক্তার দেখাবো না ওষুধ খাবো? আরও তো অনেক খরচ আছে আমার। মানুষের পার্সোনাল খরচ থাকতে পারে না? এগুলো তুমি নাই দিলা, শুধু ৮,০০০ টাকা দাও আমার ওষুধের। আমার স্বামী কি বলেছে জানেন? আর সে ১ টাকাও দিতে পারবে না ৩,০০০ টাকার উপরে। আমি যদি বেশি জোরাজুরি করে এই টাকাটাও সে দিবে না। জানে না পুরা, সে প্রতি মাসে ৮০ থেকে ৯০,০০০ টাকা তার মার কাছে, তার মার অ্যাকাউন্টে পাঠায়, অথচ আমার পিছে সে ৮,০০০ টাকাই খরচ করতে পারবে না। তাকে আমি অনেক রিকোয়েস্ট করে বলেছি একটু টাকা বাড়িয়ে দাও না, এই টাকা দিয়ে ওষুধপত্র আমি খেতে পারি না। টাকার কথা বললে সে আমাকে বলে কেন তোমার মার কাছ থেকে তুমি নিতে পারো না? আমি বলেছি তাকে এতদিন তো আমার মার কাছ থেকে নিয়েই চলেছে, আর কতদিন? তুমি কি আমার খরচ দিবা না? সে আমার কথায় কথায়, আমার শাশুড়ি আমার স্বামী শুধু আমার বাবার বাড়ি দেখায়। বাবার বাড়ির থেকে যে টাকা নেওয়া কতটা লজ্জার তাদেরকে আমি বুঝাতে পারি না। সে বলে যে আমার পিছে নাকি টাকা নষ্ট করতেছে। সে তো এমনভাবে আমাকে বুঝায় যে এই বাচ্চাটাই আমাদের না, এই বাচ্চাটা মনে হয় আমি অন্য কোথাও থেকে এনেছি। মানুষ বলে বয়স্ক ছেলের সঙ্গে নাকি মেয়ে বিয়ে হলে মেয়েরা অনেক সুখে থাকে। তাহলে আমার কপালটা কেন এরকম? সে বিদেশ যাওয়ার আগে আমাদের বিয়ের পর ১.৫ বছর আমার কাছে ছিল। ১.৫ বছর থাকা অবস্থায় আমার বিয়ের পর প্রথম শীতটি আমার শ্বশুরবাড়িতে অনেক কষ্টে কাটাতে হয়। আপনাদের কাছে অনেক হাস্যকর মনে হলে এটা আমার অনেক কষ্টের। মনে পড়লে আমার চোখের কিনারায় পানি এসে জমে যায়। শীতের দিন ছিল, আমার স্কুলের একটা সোয়েটার ছিল, তাও পাতলা। যেহেতু আমি বাবার বাড়িতে কোনো কাজকাম করতে হতো না, শ্বশুরবাড়ি এসে গ্রামে প্রচুর শীত, জানেনি কত কাজকাম করতে হয়। সে পাতলা সোয়েটারটা পরে সকালবেলা কাজকাম করতে, রান্নাবান্না করতে হতো খড়ির চুলায়, নদীর মাছ কাটতে হতো, থরথর করে কাঁপতাম। তারপর আমার শ্বশুরবাড়ির মানুষেরা, আমার শাশুড়ি বা আমার স্বামী কখনো একটা কাপড় এনে দেয়নি। তাদের পছন্দের কত পোশাক আশাক কিনছে আমার স্বামী নিজের পছন্দে। আমার শাশুড়ির পছন্দের কাপড় চোপড় শপিং করে আনতো, আমার ননদের কাপড় চোপড় শপিং করে আনতো আমার স্বামী, কিন্তু আমার জন্য কখনোই কেনেনি। আমার শাশুড়ির সোয়েটারটা দেখে তো বলেই ফেলেছিল তোমার তো সোয়েটার আছে, তুমি আর কি করবা? কিন্তু আমার আব্বু আম্মুকে আমি বলতে পারতাম না। মেয়েদের কাছে বিয়ের পর সব থেকে লজ্জার কি জানেন আপুরা? বাবা মার কাছ থেকে কিছু টাকা চাওয়া আর কোনো জিনিসপত্র চাওয়া মেয়েদের বিয়ের পর, এটা সব থেকে লজ্জার। আমি না বললেও আমার আম্মু বুঝে ফেলেছিল। আমার আম্মু আমাকে একটা সোয়েটার কিনে দিয়েছে। ওই সোয়েটার দিয়েই আমি ৩ বছর যাবৎ কাটাচ্ছি। জানেন আপুরা, আমার বিয়ের পর ১ সেট কাপড়ও আমার স্বামী আমাকে দেয়নি। সব কাপড় চোপড় আমার বাবার বাড়ি থেকে দিত। মানুষ এত কিছু দিয়ে বউকে রাখতে পারে না, আর আমার স্বামী কিছু না দিয়ে বউয়ের উপরে আরও খারাপ ব্যবহার করে। বিয়ের পর থেকে আমার সঙ্গে তো সে কখনো ভালোভাবে কথাই বলেনি, কিন্তু এগুলো বাবা মাকে বলিনি। জানেন, আমরা গ্রামের মানুষ, গ্রামের মানুষ অনেক খারাপ চোখে নেয় শ্বশুরবাড়ি যদি সংসার না করতে পারি। তবে জানেন আপুরা, আমি একটা ডিসিশন নিয়েছি যে এইভাবে আর কতদিন থাকবো। আমাদের বিয়ের সময় আমার বাবা আমার স্বামীকে ৬ লাখ টাকা দেয় যেন আমি সুখে থাকি, শান্তিতে থাকি। আমি তো সুখে শান্তিতে নাই। আমার স্বামী আমার সঙ্গে ভালোভাবে কথাও বলে না। মাঝে মাঝে ঘুমতে কেঁপে উঠি, মনে হয় যে আমার স্বামী আমার পাশে। চোখের পানিগুলো ফেলে দেখে আমার স্বামী নাই। আমার অনেক কিছু খেতে ইচ্ছা করলেও আমার শাশুড়িকে বলতে পারি না। আর আমার স্বামী, সে তো
3 থেকে 4 মিনিট এর বেশি ফোনে কথাই বলতে চায় না আমার সঙ্গে, সে বিরক্ত বোধ মনে করে। এজন্য আমি ডিসিশন নিয়েছি, ডেলিভারি আমার শ্বশুরবাড়ি হওয়ার পর সে যদি নিজেকে পরিবর্তন না করে এই সংসারে আর আমি থাকবো না, এই সম্পর্কটাও রাখবো না। একদিকে আমার বাবা 6 লাখ টাকা দিয়েছে, সে আমার 18 বছরের বড়, 6 লাখ টাকাও দিয়েছে। একদিকে আমি মানসিক অশান্তিতেও আছি, না গর্ভবতীকালীন আমি কোনো শান্তিতে আছি। এটা হচ্ছে